নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? মিহির ব্লগের নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি মিহিরের মা, আপনাদের অঞ্জনা। তো আজকের ব্লগে আমি আপনাদেরকে পৌষ সংক্রান্তি অর্থাৎ আমাদের মকর সংক্রান্তির 3 দিন আগ থেকে আমাদের বাড়িতে যে রিচুয়ালগুলো ছোটোবেলা থেকেই হয়ে আসছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। আশা করি পুরাটা ভিডিও জুড়ে থাকবেন এবং মিহির ব্লগের প্রত্যেকটা ভিডিও আপনারা ভালোবেসে দেখবেন। আজকে একদম বাড়ির সামন থেকে শুরু করে একদম রান্নাঘর পর্যন্ত আমাদের কি কি করা হচ্ছে সংক্রান্তি উপলক্ষে সেটা আপনাদের সাথে একটু শেয়ার করে নিই। এই হচ্ছে আমার বাবার ঘর, এইটা তো এখান থেকে শুরু হয়েছে একদম লেপা মোছার কাজ। সারাটা বাড়ি জুড়ে হচ্ছে লেপা মোছা ধোয়া মোছা করা হবে। তো গোবর জল দিয়ে হচ্ছে লেপা মোছা করা হচ্ছে। তো সংক্রান্তি তো হচ্ছে আগামী মঙ্গলবার, এই 3 দিন যাবত হচ্ছে এই ধোয়া মোছার কাজটা চলবে বাড়িতে। এই হচ্ছে বাড়ির সামনটা, মানে পুরাটা উঠানি হচ্ছে গোবর জল দিয়ে ধোয়া মোছা করা হচ্ছে আর কি। তো এবার আসেন পিছনটা একটু শেয়ার করে নিই। এই দিকটা দিয়ে হচ্ছে গিয়ে আমাদের রান্নাঘরের জায়গাটা। এখানে কাকিমণি দেখেন এই কাজগুলানি করতেছেন, ধোয়া মোছার কাজগুলান। এদিকে হচ্ছে সমস্ত বাসন কুসন ধুয়ে মুছে স্তর স্তর করে রেখে দেওয়া হয়েছে। আর এই হচ্ছে রান্নাঘর। এখন পর্যন্ত রান্নাঘরের দিকে আসা হয় নাই, তো মাও হচ্ছে ঘরের ভিতরে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিচ্ছেন। তো কিছুক্ষণ পরে এদিক দিয়ে কাজটাও শুরু হয়ে যাবে। তো সবাই হাতে হাতেই কিন্তু কাজ করে নিচ্ছেন। সকালবেলাতে উঠে হচ্ছে গিয়ে ওনারা এই কাজগুলান শুরু করে দিয়েছিলেন। তো বন্ধুরা, পুরাটা ভিডিও জুড়ে কিন্তু থাকবেন আপনারা। আপনাদের সাথে পুরাটা সংক্রান্তি আমি চাইবো যে একটা ব্লগে শেয়ার করার জন্য। তো আজকে তো হচ্ছে গিয়ে রবিবার, রবি সোম মঙ্গল এই 3 দিন নাগাদই হচ্ছে ধোয়া মোছার কাজটা চলবে। আজকে গোবর জল দিয়ে লেপা হচ্ছে, তারপরে হচ্ছে গিয়ে মাটি দিয়ে লেপা হবে আর কি এই উঠানটাই। আর একদম আলপনা থেকে সমস্ত সব কিছু হরিলুট পর্যন্ত বেড়াঘরে আগুন পোয়ানো, সেটাও আপনাদের সাথে শেয়ার করে নিব। তো বৌমনি কাকিমণি তো পাশাপাশি কাজ করেই যাচ্ছেন, মা ঘরের কাজে আছেন, কাকিমাও একটু ছিলেন এখানে। তো এখন বাই খাবে, হয়তো বাইকে খাবার খাইতে দেওয়া হচ্ছে। আর ভিতরে মিহিসোনা বসে টিভি দেখতেছে। আগামীকালকে মকর সংক্রান্তি। তো মকর সংক্রান্তির আগের দিন হচ্ছে পিঠা পায়েস পিঠাপুলি যাই করা হয়। তো আজকে নারিকেল চুলানোর কাজটা শেষ হয়ে গেল। লেপা জোখা, তারপর হচ্ছে গুড়িকুটা দিয়ে শুরু হবে পিঠার প্রথম অধিবেশনটা। ভাই দাঁত দিয়ে কামড় দে। আর তুলসীর মেদি, এদিকে লেপা জোখার কাজ সমস্ত শেষ। বুড়ি এদিকে আসো, বলো পৌষ সংক্রান্তি সম্পর্কে কিছু জানো তুমি? কেন এই সংক্রান্তি কেন করা হয়, আর ওই দিন কেন তোমাদের বেড়াঘর বানাইতে হয়, আর কেন আগুন দিয়ে পুড়াইতে হয়? মিহির, তোমার কেমন লাগতেছে বলো? তো পুরাটা বাড়ি হচ্ছে গোবর জল দিয়ে লেপা হয়েছে, কালকে তো দেখাইছে আপনাদের। আর চলেন ওদিকে অবিটা কি করতেছে একটু দেখে আসি গিয়ে। তো অবি, তুমি কি করতেছো এখানে? হ্যাঁ, টুনিমানকুনি পাতা, যেটাকে আমরা বানিয়াচঙ্গের আঞ্চলিক ভাষায় টুনিমানকুনি বলি, আসলে থানকুনি পাতা তুলতেছে। দেখাও তো পাতাটা একটু। হ্যাঁ, পাতাগুলো তুলতেছে। তো হ্যাঁ বাবান, তুলে রাখছে। এটা খালি পেটে খাওয়াটা শরীরের জন্য খুবই ভালো। এই হচ্ছে বাবার সবজির ক্ষেত। এখানে প্রথম একটা খণ্ড, ওই পাশটা দিয়ে আরেকটা আছে। এই পুরাটাই হচ্ছে বাবার পরম যত্নে করা সবজি ক্ষেত। কি বলো? আমি টুনিমানকুনি পাতা তুলি মামা। তুমি মামা কত পাতা খাইবা? না, তুমি খাবা। আমি তো টুনিমানকুনি পাতা খাইছি। দেখেন আপনাদের মিহিসোনা কি বলে ওর মামাকে। কি বলো? মামার সাথে গল্প করতেছো বাবান? গল্প করতেছো?
আমি তো বাড়ি থেকে মামার কাছে আসছো। মামার বাড়িটা তোমার কেমন লাগে মিহির? কি কেমন ভালো লাগে? একটু মুখ দিয়ে দেখাও তো, কেমন ভালো লাগে? এমন ভালো লাগে? ও আচ্ছা। তো ওরা পাতা তুলতে থাকুক, আর আমি কিন্তু বলছি একটা ব্লগে হচ্ছে আপনাদেরকে সংক্রান্তির, পৌষ সংক্রান্তির পুরাটা ইমেজ আপনাদের সাথে শেয়ার করে নিব। একদম উঠান লেপা থেকে শুরু করে পিঠাপুলি, তারপরে বেড়া করে আগুন পোহানোটা পর্যন্ত। তো অবি, তোমরা বেড়াগড় কোন জায়গায় বানাইতেছো ভাই? রুদ্রারা বিশ্রাত জায়গা আছে। আসলে এবারের বেড়াগড়টা আমাদের এখানে হবে না, কারণ আমাদের বিশ্রাতে হচ্ছে সবজি আছে, প্রত্যেকটা বিশ্রাতে। এটাতেও সবজি আছে, এটাতেও তো সবজি আছে, আপনারা দেখতে পাচ্ছেন। আর ওই যে উপরের যে খণ্ডটা আছে ওইখানে হচ্ছে সবজি বুনা, আর ওই পাশটাতে হচ্ছে সবজি বুনা, আর এই যে উপরটা হচ্ছে আমাদের বাড়ির সিন। তো এবার বেড়াঘর আমাদের এখানে তোলার মতো জায়গা নাই, তো ওই যে পাশে আমাদের কাকুর জমিতে বেড়াঘর তোলা হবে। তো দেখেন, এটা হচ্ছে বাবার একটা জমি খণ্ড আর কি। এখানে লাল শাক, লাই শাক, আর হচ্ছে এটাকে আমরা ডুগি শাক বলি। ডুগি শাক বুনছেন বাবা। হ্যাঁ, তো চলেন ওই খণ্ডটা একটু দেখাই। মিহির, তুমি তোমার দাদুর এই যে ওই জমিতে চলে যাও। তো মিহির যাচ্ছে, মিহিরকে ফলো করে করে আমরাও যাই। কুয়াশা বাবা, কুয়াশায় ভিজে যেতেছো তুমি। এই যে এটাতেও হচ্ছে সবজি চাষ সবজি বোনা হয়ে গেছে। পারলো না বাবা, এই যে সবজি বোনা হয়ে গেছে এটাতেও। তো এটার সবজিটা তেমনটা ভালো হয় নাই বাবা। ফাইরো না, সবজি বোনা হয়ে গেছে, চারা গাছ গজাবে। তো এবার এখানে বেড়াঘর তৈরি করা হচ্ছে না। তো পাগলা হয়ে গেছে গাছ থেকে মধু খাবে বলে। এই যে ওরে এখন আমি মধু দিব পেরে। আসো মিহির, দেখেন অনেক গাছে ফুল ফুটছে। এটাকে আমরা মধু ফুল বলি। কমেন্ট করে জানিয়ে যাবেন আপনাদের এলাকাতে এই ফুল পাওয়া যায় কিনা, আর যদি পাওয়া যায় এটাকে আপনারা কি ফুল বলেন। নাও দেখি, দেখাও, আমার দিকে তাকাও। আরে বাবা, তো ওরে আরো কিছুটা ফুল ছিঁড়ে দেই, ও খেতে থাকুক, আর আপনারাও দেখতে থাকুন আমাদের ভিডিও। তো মিহি সোনা রাগ করে চলে গেছে। আমার হাতে অনেক মধু ফুল নিয়েছি, বাড়িতে গিয়ে এটা ওরে দিব। আর তো এদিকে ছেলে চলেই গেছে রাগ করে। আমি বলছি বাড়িতে গিয়ে খাবি। তো চলেন বাড়িতে যাওয়া যাক। আদরের শিরোমণি রাগ করে এই যে মামার কাছে এসে বসে আছে। মধু খাইবো? সবজিগুলো অনেক তাজা, ফ্রেশ। তো বন্ধুরা, আপনাদেরকে বলেছিলাম একটা ভিডিওতে হচ্ছে মকর সংক্রান্তির ফুল ভিউটা আপনাদেরকে দিব। তো এখন আমরা চলে যাব একটু রান্নাঘরে চুপি দিয়ে, তারপরে হচ্ছে বেড়াঘর। তো সেটা আপনাদের সাথে শেয়ার করার জন্যই আসলাম। দেখবেন কিন্তু ধৈর্য ধরে, প্রত্যেকটা মুহূর্ত আমাদের মকর সংক্রান্তির খুবই ইম্পর্টেন্ট। আর ওইদিকে রান্নাঘরটা একটু দেখে যাই। পিঠা তৈরির প্রথম পর্বটা শুরু হয়ে গেছে। এই যে এটাকে আমরা বলি পুলি পিঠা। পুলি পিঠা তৈরি, পুলি পিঠাটা গুড় গুড় করতেছে। তো এটা ফার্স্ট স্টেপ পিঠা তৈরি, গুড় গুড় করে। তো এগুলান হচ্ছে মেশিনের গুড়ি দিয়ে পুলি পিঠা তৈরি করা হচ্ছে। আর এদিকে রান্নাও করা হচ্ছে গড়ের জন্য। এই যে পিঠা, তো আমরা প্রত্যেকটা পিঠা তৈরির পর্ব আপনাদের সাথে শেয়ার করব। মিহির, এটা কি পিঠা হচ্ছে বাবান? বলো বলো মিহির, এটা কি পিঠা? পুলি পিঠা। আচ্ছা আচ্ছা, তুমি রান্না করে খাও। তো আমরা এখন কোথায় যাচ্ছি মিহির সোনা, বলো একটু। ডিজে যাচ্ছি আমরা এখন, ডিজে যাচ্ছি বেড়াগড়ে, তাই না? বেড়াগড়ে গিয়ে তুমি কিভাবে নাচবা একটু দেখাও, কিভাবে নাচবা। হ্যাঁ, গুড, যাও, চলো চলো, লেটস গো, চলো।
হ্যাঁ চলো চলো এবার যাওয়া যাক বেড়াগড়ে। এখন চলে আসলাম মেয়ে সোনাকে নিয়ে বেড়াগড়ে। সংক্রান্তির আগের রাত্রে বেড়াগড়ে এইরকম সবার খুব আনন্দ হই হুল্লোড় চলে, মিউজিক বাজতে থাকে, ছোটো বাচ্চারা এনজয় করে। তো বন্ধুরা, আশা করি আপনারা সবাই আমাদের পুরোটা ভিডিও দেখবেন। অনেক ভালো লাগলো সবাইকে এখানে পেয়ে। থেকে তো চলে আসলাম, আপনাদেরকে তো বলছি একদম পিঠা পুলির পর্ব সমস্তই হচ্ছে একটা ভিডিওতে শেয়ার করব। এখানে প্রচুর ধোঁয়া উঠতেছে, কারণ হচ্ছে নতুন চুলা, শুদ্ধ মতো রান্না করা হচ্ছে পিঠা। তো চলেন সবাই পিঠা তৈরি কাজে ব্যস্ত। আজকে ডুবুতুলে পিঠা ভাজা হচ্ছে। তো এটাকে আমাদের এখানে মা, এই পিঠার নাম কি? চলেন মায়ের কাছ থেকে জেনে নিই প্রথমে মা কি পিঠা তৈরি করতেছে। হ্যাঁ, এই যে দেখেন উনি হচ্ছেন আমার মা। মা তো পিঠা তৈরি করতে বসে গেছেন। আর এখানে হ্যাঁ বাবা দেখি সরো, এই যে মা পিঠা তৈরি করতেছেন। মা এই পিঠার নাম কি? পুরি পিঠা। পুরি পিঠা। তো এই যে মা পিঠা কড়াই থেকে চাকনি হাতার সাহায্যে, আচ্ছা দাঁড়ো বাবান দিচ্ছি তোমাকে, দাঁড়ো একটু 1 মিনিট ওয়েট করো। এই যে পিঠা পিঠা তৈরি করা হচ্ছে। তো এখানে হচ্ছে মা শুধুমাত্র বসাইছেন আর কি, হাঁড়িতে একটা মাত্র পিঠা দেওয়া হয়েছে। এই যে তোলা হচ্ছে পিঠা। এদিকটাতে কাকিমণি পিঠা তৈরি করতেছেন। তো কাকিমণি, এই যে কাকিমণিও কিন্তু এই যে, তো কাকিমণি পিঠা তৈরি করে মাটির হাঁড়ির মধ্যে রাখতেছেন। আর এদিকটাতে হচ্ছে বৌমণি। তো বৌমণি দেখা যাচ্ছে সবার থেকে ফার্স্ট। মা বৌমণি তোমরা আগে বসাইছিলা নাকি? এই যে বৌমণি পিঠা অনেকগুলান তৈরি হয়ে গেছে, এদিকেও রাখছেন। আর এই যে এই শুরু হলো, আজকে বিকালবেলা থেকে শুরু হয়েছে পিঠা তৈরি। এটা চলবে টানা কয়দিন যাবত। ওয়াও, অনেক সুন্দর না মিহির? তুমি একটা পিঠা খাইবা মিহির? তুমি একটা খাইবা। তো এভাবেই মা কাকিরা একদম মিলেমিশে সবাই একসাথে পিঠা তৈরি করতেছেন। ভিডিও ক্লিয়ার হবে কিনা আমি জানি না, আসলে এখানে আলোর একটু অভাব আছে। আর পাশে আমার মিহিটা গুড়গুড় করতেছে। পিঠা খাইবা? কি বানাচ্ছে বলো? পিঠা বানাচ্ছে। তো বন্ধুরা, এইদিকে তো বেড়াগড়ের আয়োজন দেখলেন। তো এখানে হাতের রুটি করা হচ্ছে। রুটি মেকিংয়ে আমার দুজন বোন আছেন। তো জমিয়ে বেড়াগড়ে খাওয়া দাওয়া হবে, তাই না বোনেরা? হ্যাঁ। তো রুটি দিয়ে মাংস নাকি বারবিকিউ? বারবিকিউ। আর ঘরের ভিতরের লুকটা একটু দেখাচ্ছি। পৌষ সংক্রান্তি আসলে ছোটদেরই সবচেয়ে উচ্ছ্বাস বেশি। বেড়াগড়ের রান্নার খাবার দাবার চলতেছে, সবাই খাচ্ছে। এই হচ্ছে আমাদের মকর সংক্রান্তি বা পৌষ সংক্রান্তির আনন্দ পরিবেশ। বিড়ালও খাইতেছে। আসলে সবার এটা স্মৃতি হয়ে থাকবে। সবার ভালো লাগতেছে? হ্যাঁ, সবার ভালো লাগতেছে। তো বন্ধুরা, আজকে পৌষ সংক্রান্তির দিন। আজকে হচ্ছে মঙ্গলবার, 14ই জানুয়ারি 2025 ইংরেজি। তো আমি আপনাদেরকে বলেছিলাম একটা ভিডিওতে মকর সংক্রান্তির প্রত্যেকটা সিন আপনাদের সাথে শেয়ার করব। প্রচুর ঠান্ডা পড়ছে, কিন্তু অনেক কুয়াশা আজকে। তো সকালবেলায় হচ্ছে লেপা জুকার কাজটা চলছে। গত দিন তো গোবর জল দিয়ে লেপা হয়েছিল, আর আজকে লেপা হচ্ছে লাল মাটি দিয়ে। এটা লাল মাটি। তো আপনাদের যারা আমার বাংলাদেশের বাহিরে যারা দেখছেন ভিডিওটা, কমেন্টে বলে যাবেন আপনাদের এখানে কি এই ধরনের মাটি পাওয়া যায় কিনা। এটাকে আমরা লাল মাটি বলি। এখানে কাকিমণি লেপাজুকার কাজ করতেছেন, তুলসী গাছের তলাটা লিখতেছেন। এইদিকে লেপার কাজ সম্পূর্ণ কমপ্লিট, আর ওই দিকটাতে বৌমণি আর মা ঠাকুরের বাসন নিয়ে যাচ্ছেন। আর এখানে আরো হচ্ছে মাটি রাখা হয়েছে। এই যে এগুলান হচ্ছে লাল মাটি।
প্রচুর ঠান্ডা। এই ঠান্ডার মধ্যে আমি তো শীতের চাদর মুড়ি দিয়ে আছি, আর মিহির এখনো ঘুমাচ্ছে। তো একবার ভাবছিলাম যে উঠবো না, আবার ভাবলাম যে না, এইটা আপনাদের সাথে একটু শেয়ার করে রাখা যাক। স্মৃতির পাতায় থেকে যাবে সবার। যাওয়া হবে, আর তার জন্য স্নানের ধুমকর্ম সবার মধ্যে চলছে। সবাই স্নান টান নিয়ে ব্যস্ত। মেয়ে শোনাও রেডি স্নান করার জন্য। তো বেড়াগড়টা আপনাদের সাথে শেয়ার করব। এই বেড়াগড়ে কিছুক্ষণের মধ্যে আগুন দেওয়া হবে। বুড়ির স্নান শেষ, এবার সবাই স্নান টানের কাজ শেষ করে নিচ্ছে। স্নান করা শেষ, স্নান করা শেষ। এবার বেড়াগড়ে যাবে সবাই। বেড়াগড়ে আগুন পোয়াবে না বাবা? হ্যাঁ, সোনামণি হলুদ পাখি হয়ে যাবে এখন। এই তো গুড। লাগো 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 লাগো। গোবিন্দ দিচ্ছি, বার করে দাঁড়াও। গোবিন্দ বার করে লাগবো। এই না, গোবিন্দ গোবিন্দ বার করে দিচ্ছি। গোবিন্দ ওকে হয়েছে। এই যে বাবা নতুন কাপড় চোপড় পরে একেবারে রেডি। খাও, ডান হাত দিয়ে নাও, ডান হাত দিয়ে নাও। হ্যাঁ, হলদে পাখিটা দেখি। হলদে পাখি, এই হলদে পাখি কোথায়? হলদে পাখি রেডি, এবার জুতো পায়ে দাও। সবাই রেডি, একেবারে রেডি। এই যে সবাই একেবারে রেডি হয়ে গেছে স্নান টান করে। আমার মিহি সোনাও রেডি, এবার বেড়া করে যাবে। কোথায় যাবে মিহির? কোথায় যাবে? বেড়া। হচ্ছে তিলের নাড়ু, এটা হচ্ছে আমাদের রিচুয়াল। এখন সবাই স্নান করছে, এক এক করে তিলের নাড়ু হাতে নিবে সবাই। বুড়ি তিলের নাড়ু খাইছো? একটা খাও, একটা খাইবা। এখানে আমার হলদে পাখিটা বসে আছে। মিহি সোনা বেড়া করে যাবে। বেড়াগড়ের আগুন আমি আইসা পাই নাই, একটু একটু পাইছি। লাঠি উঠি ফুটায় নাতে বেড়াগড়ে। বেড়াগড়ের আগুন, বেড়াগড়ে আগুন দেওয়া হয়েছে। আগুন দেওয়া হয়ে গেছে মিহির সোনামণিকে নিয়ে এসে। হ্যাঁ, সবাই আছে এখানে, সবাই স্মৃতি হয়ে থাকুক। অশুভ কিচ্ছু পুরে ছাড়কার হয়ে যাক, স্মৃতি হয়ে থাকবে সবাই মিহির ব্লগে। আলপনার কাজটা শেষ হয়ে গেছে, তো কিছুক্ষণের ভিতরেই কীর্তন চলে আসবে। তো চলেন একটু চলে যাচ্ছি। মা, কাকিমণি, বৌমণি পিছনে রান্নাঘরে খিচুড়ি। একদম ফোকাস হচ্ছে রান্নাঘরে দেখি। তো দেখি রান্নাঘরে কি আছে। আলতা, রান্নাঘরে আলতা কেন? আর এদিকে কি হচ্ছে? এটা এদিকে হচ্ছে খিচুড়ি, সবজির খিচুড়ি। সবজি কোথায়? সবজি কাটা হয়েছে না? আর পিঠা বানানোর জন্য আরো হচ্ছে গিয়ে এখানে চালের গুঁড়ো রাখা আছে। আর এদিকে ওনারা কি করতেছেন? বাবা, এই যে আমার মা কাকি বসে পায়ে আলতা পড়তেছে। বাহ, কাকিমণি কি করতেছ? নাস্তা। মায়ের পায়ে আলতা দিয়ে দিচ্ছে কাকিমণি। আর পাশে থেকে দেখছে বাবাই শোনা। বাবা কি করতেছে? দিদার কি করতেছে? চশমা একটা ভাঙছো। দেখি বৌমনি পাওটা। সবাই পায়েটায় আলতা দিছে রে। তুমি দিবা মিহির? ওরে বাবা, মিহির কি সুন্দর মোজা। তোমার মোজাটা কে দিছে বাবান? অনেক সুন্দর মোজা। তোমার এই ড্রেসটা কে দিয়েছে তোমাকে? এটা কাকা দিয়েছেন, আমার ছোট কাকু। আর এই যে পায়ে মোজা। তোমার দাদুকে থ্যাংক ইউ বললো। ওয়াও বাবান, কি করতেছো তুমি? রেডি হচ্ছেন। আজকে পৌষ সংক্রান্তির দিনে সবাইকে পৌষ সংক্রান্তির শুভেচ্ছা। স্নান করে চলে আসলাম, তো এখন হরিলুট চলে আসছে। দেখতে থাকুন হরিলুট, আপনারা সবাই ভিডিওটি জুড়ে থাকবেন। মায়ের তো ঠাকুরের পূজা দেওয়া হয়ে গেছে, আর এদিকে হরিলুটের এই যে আয়োজন করা হয়েছে। হরিলুট দেওয়া হবে, আর এখানটাতে শ্মশানে নিয়ে যাওয়া হবে, কালী মন্দিরে। আর আমার ঠাকুরমার এই শ্মশানে দেওয়া হবে।
লুট, এটা শ্মশানের জন্য যাবে এই প্যাকেটটা, এটা। আর এদিকটা হচ্ছে গিয়ে এখানে বাড়িতে হবে লুট। উনি এখানে আসনে ফুল দিচ্ছেন, এখনই কীর্তন নিয়ে আসবেন ওনারা। বাজা হচ্ছে পাপড়, এখন এক এক করে পিঠা বানানো চলবে হরদমে। আর এদিকটাতে ভ্রমণের সরো, এই যে নারিকেল কুড়িয়ে রাখা হয়েছে। আর এখানে পিসি বসে সবজি কাটছেন, সবজি খিচুড়ি করা হবে। তার জন্য এখানে ডালটা আগে থেকেই সিদ্ধ করে নেওয়া হয়েছে। আজকে আমাদের 4 ঘরের সবার একসাথে খাবার দাবার হবে, জমিয়ে খাবার দাবার হবে সবার, তাই না মিহির? আমার মিহির সোনাও খাবে। এই যে এখানটাতে করে রাখা হয়েছে মালপোয়া। এখানে কিছু পাপড় পিঠা দেওয়া হচ্ছে। আমার তো কাকু একজন তো কাকু বেঁচে থাকলে আজকের দিনটা আমার বাচ্চার জন্য, আমার জন্য আরো আনন্দের হতো। 2 মাস হলো আমাদের কাকু মারা গেছেন, আমার মেজো কাকু। তো কাকুর উদ্দেশ্যে মা এখানে পিঠা নিয়ে যাচ্ছেন, কাকবুল দিয়ে আসবেন। চলো আমরা একটু যাই বাবা, দেখি। এদিকে বাবাও আসছেন। এখানে মা দিচ্ছেন, কাকিমাও দিয়ে গেলেন। আমার কাকু আজকে জীবিত থাকলে কাকু কত বলতেন আমাকে পিঠা দাও, পিঠা খাবো। আমার মায়ের হাতের পিঠাই আগে খেতেন। তো কাকুর উদ্দেশ্যে এখানে কাকবুল দেওয়া হলো। সবাই আমার কাকুর আত্মার সদ্গতির জন্য আশীর্বাদ রাখবেন। আর এই জায়গাটাতে আমার ঠাকুরমার কাকবুল এই জায়গাটাতে দেওয়া হয়েছিল। তো ঠাকুরমার উদ্দেশ্যে এখানে কাকবুল দেওয়া হলো। আমার ঠাকুরমার পছন্দের পিঠা ছিল তিলের পিঠা। তিলের পিঠা ঠাকুরমা ভীষণ ভালোবাসতেন। সবাই আমার ঠাকুরমার আত্মার সদ্গতির জন্য আশীর্বাদ করবেন। পরমেশ্বর ওনার আত্মার মুখ্য লাভ করান। আমাদের পরিবারের আমাদের 2 জন বয়োজ্যেষ্ঠ, আমার ঠাকুরমা এবং আমার মেজো কাকু আজকে আমাদের মধ্যে আর নেই। এই হলো আমাদের পরিবারের ভাঙন ধরে গেল। সবাই আমার পরিবারের অবশিষ্ট যারা আছেন দুনিয়াতে সবার জন্য আশীর্বাদ রাখবেন। এই পিঠার নাম মালপোয়া পিঠা বন্ধুরা। কিসের জন্য এর নাম মালপোয়া হলো আমি জানি না। খেতে ভালো, আমার মিহিরের ভীষণ পছন্দের।
ধরে এতটুকু পর্যন্ত ভিডিও দেখার জন্য। এভাবে এক এক করে পিঠা পায়েসের পর্ব চলতে থাকবে সংক্রান্তির 15-20 দিন যাবত। তো সবাইকে অনেক ধন্যবাদ মিহিস ব্লগটির পাশে থাকার জন্য এবং আমাদের সংক্রান্তিটি দৃশ্যপট দেখার জন্য।